একটা সন্ধ্যা প্যারিসের রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন এক মানুষ। পাশে বসা তার ছোট ছেলে। ছেলেটাকে থিয়েটার দেখাতে নিয়ে যাচ্ছেন বাবা, যা ডমিনিক ববি, একজন জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদক, লেখক, জীবনপ্রেমী। বয়স তখন মাত্র 43। কিন্তু সেদিন সন্ধ্যাতেই সব বদলে যায়। হঠাৎ এক শক্তিশালী স্ট্রোক। 20 দিন অচেতন থাকার পর যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি আবিষ্কার করেন পুরো শরীর প্যারালাইজড। না মুখও না, হাত পা তো নয়ই, শুধু একটা জায়গায় নড়ে, বাম চোখের পাতা। রোগটার নাম লকড ইন সিন্ড্রোম। মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে, কিন্তু শরীর যেন একটা তালাবন্ধ ঘর, যেখানে আপনি আছেন অথচ কোনো দরজা নেই বাইরে যাওয়ার। অথচ ববির ভেতরের পৃথিবী তখনও আগের মতোই জেগেছিল, স্মৃতি, স্বপ্ন, যন্ত্রণা, ভালোবাসা, সবকিছু। আর ছিল এক অসম্ভব প্রতিজ্ঞা। স্ট্রোকের কিছুদিন আগেই তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন একটি বই লেখার জন্য। সেই বই তিনি লিখেছিলেন কেবল চোখের পলকে। প্রতিদিন একজন এডিটর অক্ষর ধরে ধরে পড়তেন, A, B, C, D। যেই অক্ষরে থামতে চাইতেন ববি, তিনি চোখের পাতা ফেলতেন। একটা অক্ষর, তারপর আরেকটা, একটা শব্দ, তারপর বাক্য। এইভাবে 130 পৃষ্ঠার একটা বই শুধু একটি চোখের সাহায্যে তিনি লিখেছিলেন। বইটির নাম দ্য ডাইভিং বেল অ্যান্ড দ্য বাটারফ্লাই। এটি প্রকাশিত হয় 1997 সালের মার্চ মাসে। প্রকাশের ঠিক 2 দিন পর ববি পৃথিবী থেকে চিরবিদায় নেন। দ্য ডাইভিং বেল অ্যান্ড দ্য বাটারফ্লাই হলো একাধারে কাব্যিক, গভীরভাবে অনুভূতিপূর্ণ ও দার্শনিক এক লেখনী, যেখানে তিনি তার অভিজ্ঞতা, স্মৃতি, কল্পনা ও ভেতরের যন্ত্রণা তুলে ধরেছেন। তুলে ধরা যায়। এই গল্প শুধু শারীরিক অক্ষমতা জয় করার নয়, এটা এক আভ্যন্তরীণ সৃজনশীলতার মুক্তিযুদ্ধ, যেখানে একটা চোখের পলক হয়ে ওঠে পুরো পৃথিবীর সঙ্গে সংযোগের একমাত্র সেতু। এই বই শুধু এক অসাধারণ লেখকের লেখা নয়, এটা একটা চোখের পলকের ভাষা, একটা নিঃশব্দ যুদ্ধ, যেখানে শব্দ নেই তবু আছে চিৎকার, শরীর নেই তবু আছে জীবন। আজও যা ডমিনিক ববির গল্প আমাদের শেখায় যে শরীর থেমে গেলেও মন থেমে যায় না, আর একটিমাত্র চোখের পলকই যথেষ্ট হতে পারে পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার জন্য। এই পর্বটি উৎসর্গ করা হলো তাদের যারা সীমাবদ্ধতার মধ্যেও খুঁজে পান সৃষ্টির আলো। মন কেমনের লাইব্রেরি আমরা ফিরে ফিরে আসি এমন গল্পে, যেগুলো একবার শোনা মানেই মন ছুঁয়ে যাওয়া।